আল্লাহর নবী একদিন বসে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাঞ্জরে বসে আছেন। সুবহানাল্লাহ। এই যে দুধ দেখেন গিলাসে রাখা আছে, এই দুধ কিংবা পানি নিয়ে মা আয়েশা পানি পান করেন কিংবা দুধ পান করেন। আমার নবী দেখছেন আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায় পানি কিংবা দুধ পান করেন। মা আয়েশা দুধ পান করতে করতে এক ফোঁটা দুধ হয়তো আধ গ্লাস কিংবা তার থেকে কম, এবারে গ্লাসটা রেখে দিলেন। আল্লাহর নবী গ্লাসটা নিয়ে নিলেন, আর গ্লাসটা নিয়ে মা আয়েশা বলেন আমি দেখি যে জায়গাতে আমি আয়েশা ঠোঁট লাগায় মুখ লাগায় আমি পানি পান করলাম, দুধ পান করলাম, আমার নবী আমার ওই মুখ লাগা জায়গাতে নবীজি মুখ লাগায় পানি পান করলেন। শুধু তা নয়, মা আয়েশা আরো বলেন আমি হাড্ডি চুষে চুষে খাই, আমি কষ্টে কামড় দিয়ে দিয়ে খাই। আল্লাহর নবী ওরে সুবহানাল্লাহ, আমি যখন পিসটাকে থালাতে রেখে দিলাম, ওরে সুবহানাল্লাহ, মা আয়েশা বলেন আমার নবী চট করে ওই পিসটাকে নিয়ে নিলেন। আমি আয়েশা যে জায়গাতে আমি আয়েশা মুখ দিয়ে ঠোঁট দিয়ে আমি কামড় দিলাম, তাতে ছেড়ে ছেড়ে খাইলাম, আমার নবী ওই জায়গাতে নিজের মুখ লাগায় কামড় দিলেন। এরকম মহব্বত ভালোবাসা স্বামী স্ত্রীর। আজকে আমাদের মহব্বত ভালোবাসা কি জানেন? খাইতে খাইতে যদি ভাইয়ের খেচেটি ভাত বেশি হয়ে যায়, স্ত্রীকে বলবে রে হালেমার মা ভাত কটা খাইলে তো, হ্যাঁ তোমার কাজেরা ভাত খাইতে যাচ্ছে, হার কেজি নাই রে কুকুরটাকে দিয়ে দেখা যা, এই মুরগি গালাকে দিয়ে দেখা। এই তো মহব্বত ভালোবাসা। খাইবে না? খাইবে না? খেয়ে দেখছেন মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। কোনদিন জীবনে একদিন কমসে কম স্বামী স্ত্রীকে এক থাল তেলিয়ে খায়েন, কত মহব্বত ভালোবাসবে। শুধু তা নয়, আল্লাহ রাসূল বলেছেন ওরে আমার সাহাবী, তুমি যদি তোমার স্ত্রীর মুখে এখানটা বিস্কুট গলা নেকি মনে করে দিয়ে দাও, বিস্কুট গলা তুমি আদর করে মুখে দিয়ে দাও, তুমি নেকি পাইবে। আল্লাহ রাসূল বলেছেন তুমি খেতে বসেছো, এক কামড় এক বেলা ভাত গলা যদি তোমার বিবির মুখে উঠিয়ে দাও, নেকি মনে করে তুমি নেকি পাইবে। কিচ্ছু যদি বাড়িতে না থাকে, নেকি লাভার যদি তোমার মনে থাকে, আর বিবির যদি পানি পান করার মনে না থাকে রে বন্ধু, আপনি বিছান থেকে উঠে চলে গেলেন, কলের গোড়াতে চলে গেলেন, সুবহানাল্লাহ এক গ্লাস পানি নিয়ে নিলেন, আর পানিটা নেওয়ার পর বিবিকে যদি বলেন আব্দুল্লাহর মারে তোকে আমি বেশি কিছু দিতে পারিনি রে, তোর জন্য আমি পানি এনেছি, এই বিসমিল্লাহ বলে তুই পানিটা পান কর, বিসমিল্লাহ বলে পানি পান কর। আল্লাহ রাসূল বলেছেন এতে নেকি পাবে রে উম্মত, এটা তোমার জন্য নেকি হবে। কিন্তু কেন কেন আমরা নেকি নিব? নেকি লওয়ার কি? কত তো ভাই আছে যে শুধু নিজের জন্য রাখে, ও নিজের পেট ভরতে গেলে হলো আপনার পেট ভরনে দো, ধিয়া পোতা মারনে দো, কে কি খাইলে আবার শুধু দেখার নাই, নিজের সাথে আর মতলব আছে। আর কত ভাই আছেন বিবিকে ভালোবাসে, মহব্বত করে, এটা হলো ভাই ঈমানের পহচান। আপনি যা খাবেন বিবিকে খাওয়াবেন। আল্লাহ রাসূল বলেছেন হে আমার উম্মতরা তোমরা শুনে নাও, হে আমার উম্মতরা তোমরা শুনে নাও, আল্লাহ রাসূল বলেছেন উম্মত আনতু তাইমাহা ইজা তাইমতা, তুমি যা খাবে তোমার স্ত্রীকে তুমি খাওয়াও, ওয়া তাকসু ভাই জাকতা সাইতা, তুমি যা পেনবে তোমার বিবিকে পেন্দাও, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, রাগ করে বিবির গালে তুমি খবরদার মারিও না রে, এবং রাগ করে বিবিকে তুমি বাড়ি থেকে ধাক্কা দিও না। নারে তাকবীর। একটা হুঁচলা বেটা ছেলে সোজা সাজা জালসা শুনে বাড়ি গেছে, যারে হোসেন মাওলানা কহেছে যে নবী বলেছেন তুই যা খাবি তোর বিবিকে খাওয়া, তুই যা পিনবি তোর বিবিকে পিনধা। ই ভাই ভাই বাড়ি গেছে, রাস্তা দিয়ে দোকান খোলা ছিল, দু মুঠা বিড়ি আর দুটা সার হেলেছে, আর গড় বনালির বাজারে যাইয়ে দুটা ফুলপেন আর দুটা শার্ট কিনে নিয়েছে। বাড়ি গেছে, বাড়ি যার কে তোর স্ত্রীকে একটা সাল হয় একটা মুঠা বিড়ি দেখে লে রে, কইছে হাজি তুমি কি লে গেলে জালসা শুনতে যে তুমি ঝুরি কুরমা ফুলারি এগুলা না লেছে কি লে বাট ওগুলা তো সারা জীবন খাচ্ছিস, মুলবি কহেছে যে তুই যা খাবি তোর বাড়ি লেকে খাওয়া, তা আমি এগুলা খাবি তুই খাবি না, ওই লেগে লিখছিস, এগুলা লিখতে হবে রে ভাই, এগুলা লিখতে হবে না। ওরে সুবহানাল্লাহ। বলেছেন যে তুই দর্জির বাড়ি চল একটু, কইছে কেন জি, কইছে তোর লেগে কাপড় লিখছি একটা, হাঁটতে 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 তখন মাইলক দর্জির কাছে না যা মোলক দর্জির কাছে যাইছে,
কইছে হাজি মায়ের লোকের কাপড় মায়ের লোককে দিবে, তো তুমি মদ্যকের কাছে কেন যাইছো? কইছে মুলবি কইছে যে তুই যা পিনবি ওকে পিন্দা, তো মায়ের লোককে ফুল প্যান্ট শার্ট সিলাইতে পারছে নাকি? তোর লেগে ফুল প্যান্ট শার্ট লিসি, আমি ফুল প্যান্ট শার্ট পিনছি, তোর লেগে লিসি, দর্জিকে লাভ দে আর ওখানে যা তুই চল সিলাই কর কাপড়। এগুলা চলবে না রে ভাই না, এটার মতলব নয় আপনি গড় বানালির বাজার চলে গেলেন, প্রত্যেক দিন নাস্তা করেন, ওরে সুবহানাল্লাহ, মিষ্টি খান, ভালো ভালো হোটেলে খাবার খান, বিবিকে একদিনও চোখে দেখান না। নবী বলেছেন উম্মত রে, ওইটা হলো পরের বেটি, তোমাকে আমানত জমা দিয়েছি, আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত, তোমার ঘরে এসেছে, তোমার কাপড় সাফ করে, তোমার মাথা টিপে দেয়, তোমার জন্য খানা বানিয়ে দেয় রে। তুমি যদি কষ্ট পাও, তোমার বিবি কত ছটফট করে, এরকম বিবিটাকে তুমি না খায় রাখিও না রে। তুমি যখন ভালো মন্দ খাইবা, তোমার স্ত্রীর জন্য খবরদার তুমি তাকত দাও। আল্লাহ রাসূল বলেছেন তুমি যা পিনবে তাকে পিনাও। এর মানে হলো এই যে ঠান্ডার সময়, এই পুরুষেরা তুমি মফলার লাগিয়েছো, এই যে তুমি জ্যাকেট গায়ে দিয়েছো, তুমি ফুল প্যান্ট পিন্দাছো, কত রকম তুমি দামি দামি পিন্দাছো যেন তোমাকে ঠান্ডা লাগে, আর তোমার স্ত্রীটা ঠান্ডার সময়তে মাত্র একখানা কাপড় আর একখানা ব্লাউজ গায়ে দিয়ে থরথর থরথর করে কাঁপে, এটা না হয়। তুমি যেমন জুতা পিন্দাছো তাকে জুতা নিয়ে দাও, তুমি টুজার পিন্দাছো তাকে নিয়ে দাও, তুমি জ্যাকেট গায়ে দিয়েছো তার সোটার যেটা আছে তাকে নিয়ে দাও, তুমি দামি চাদর গায়ে দিয়েছো তাকে তুমি চাদর দিয়ে দাও, তাকে কান বাঁধার জন্য সুন্দর একটা খেজু দাও। আল্লাহ রাসূল বলেছেন তুমি যেমন ভালো ভালো পরো, আর তোমাকে লাগে আমি ভালো পড়তে গেলে আমাকে ভালো লাগবে, শক্তি মতো তোমার স্ত্রীকে তুমি ভালো ভালো পিন্ধাও। এর মানে যে তুমি যা পিনবে তাকে পিন্ধাও। দুটো হইল। 3 নম্বরে বলেছি ওয়ালা তাজরিবিল ওয়াজহা, রাগ করে খবরদার নিজের স্ত্রীর গালখানে মারিও না। বলবেন হাজী মাওলানা গালে মারবো না, তাইলে কোথায় মারবো? মারার জায়গাতে মারেন। কত ভাই তো কইবে আবে এমন জায়গাতে মাররে সালা হারামিরা যাতে কাউকে দেখাইতে না পারে। নাউজুবিল্লাহি মিন জালিক। কেন মারবেন ভাই? ওইটা কি গরু? ওইটা কি ভুঁস? ওকে জানোয়ার লিখছেন বাড়িতে? হ্যাঁ, যাকে তাকে মারবেন তাকে? আরে 5টা কাম করেছে স্ত্রী, 5টার মধ্যে 4টা আপনাকে ভালো লেগেছে, 3টা ভালো লেগেছে, একটা দুটো যদি কান দেখে আর খারাপই লাগলো, ওই ভালো গলাকে মনে করে একটাকে মাফ করে দেন, ভালো গলার লাগা ভালো, আর একটা খারাপ করলে তাকে তাকে পিটবেন না। কবি বলছেন শোনো রে পুরুষ জাতি করিয়া ধিয়ান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপরে বিছানেতে দিবে জুদা করে, এই দুই পর যদি ঠিক নাই হয়, আদবের মায়ের তারে কিছু মারা যায়। দান দিতে লাগলেন লাগছে 2-4 মিনিট রুকুন, আমি আপনাদের দান দিয়ে দেব ইনশাআল্লাহ। বেশি নয়, আর বেশি ওয়াজ করব না আপনাদের, আমি জানছি একবারে রাত ঠান্ডার সময় আর 2-4 মিনিট। এটা কি নাম ভাই আপনার? আপনার নাম কি? মোহাম্মদ ইউনুস। 1000 টাকা আছে 700 মাশাআল্লাহ। সালাম করিলি প্রথমে আল্লাহুস সামাদ। দেখেন আমার ভাই মোহাম্মদ ইউনুস 700 ছিল 1000 দিয়েছেন, নারে তাকবীর। এই দেখেন কথার পর আমল করেছে। আমি দোয়া দিচ্ছি ভাই, আর 5 মিনিট বসেন আপনারা, তারপরে লিব আপনাদের দান। ভাই আমার কবি বলছেন শোনো রে পুরুষ জাতি করিয়া ধ্যান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপর বিছানেতে দিবে জুদা করি, এই দুই পর যদি ঠিক নাই হয়, আদবের মায়ের তারে কিছু মারা যায়। স্ত্রীর পরে মন খারাপ হয়ে গেছে কান দেখে, আপনার কথা শুনতেই চায় না, যেই কথা কইছেন উল্টা উল্টা করছে। আল্লাহ রাসূল বলেছেন রাতে যখন বিছানে আসবে রে, সুন্দর করে তাকে বুঝাও, সুন্দর করে বুঝাও, এ বিবি রে তুমি এরকম কাজ কেন করো? এ আব্দুল্লাহর মা এটা করতে হয় না রে, এ হালেমার মা এটা কাজ করতে হয় না, আমার কথাটা তুমি মেনে চলো, তোমাকে ভালো করে বলছি, তুমি উল্টা পাল্টা কাজ করিও না। একদিন বুঝালেন, 2 দিন বুঝালেন, 3 দিন বুঝালেন, হেকড়ির হেকড়ি হয়ে থেকে গেল, কথা কিন্তু আপনার বুঝতে চায় না। নবী বলেছেন যখন রাতের বেলাতে বিছানে আসবে, ধাক্কা দিয়ে তাকে বিছানটা আলাদা করে দাও। তোর মতন বিবিকে আমি বিছানে রাখবো না রে, তুই যে আমার কথা মতন চলিস না, তুই যে আমার কথাটা মানিস না, তুই আমার মায়ের সেবা করিস না, তুই আমার বাবার সেবা করিস না, তুই আমার ইজ্জত সম্মানে দাগ লাগিয়ে দিয়েছিস, এই জন্য তোর মতন বিবিকে আমি বিছানে নিব না। যদি আমার মায়েরা খালারা নেককার হয়, যদি স্বামীর সাথে মহব্বত প্রেম ভালোবাসা থাকে, স্বামীর পা ধরে বলবেন স্বামী গো আর আমি জীবনে জেনে বুঝে ভুল করব না, দয়া করে আপনি মাফ করে দেন, আর আপনার সাথে আমি
এরকম গাদ্দারি করব না। আল্লাহ রাসূল বলেছেন যদি তোমার স্ত্রী ভুল না স্বীকার করে বিছানাটাকে আলাদা করে দাও, আলাদা করার পর যদি ওই মহিলা নিজের ভুলটাকে স্বীকার না করে তাহলে বলেছেন তাকে আদমের তাকে মায়ের মারো। এবং মা খালারাকে বলি, কত মা খালা আছে স্বামী স্ত্রীতে ঝগড়া টেনশন বিছানে শুতেছে, ও একদিকে মুখ ঘুরিয়ে শুতে আছে, ই এক ঘুরে মুখ দিকে শুতে আছে, ও গোহিসাবের মতন ফুলছে, ই গোহিসাবের মতন ফুলছে, কেউ কার সাথে গল্প করে না। আল্লাহ রাসূল বলেছেন আম্মা এটা আমার হাদিস নয়, নবী বলেছেন রাগ করে রাত কাটিয়ে দিলে তোমার স্বামীর সাথে তুমি গল্প করলে না, রাত তোমার কেটে গেল রে বোন, রাত কেটে গেল রে খালা। নবী বলেছেন আল্লাহর ফেরেশতারা তোমার পরে বদদুয়া করেন, এরে মহিলা তুমি হালাক হয়ে যাও, এরে নারী তুমি হালাক হয়ে যাও, তুমি বরবাদ হয়ে যাও। তোমার স্বামী সারা দিন মাঠে কাম কাজ করেছে, বিছানায় ঘুমাল জেরি, আর এরকম পুরুষটার সাথে তুমি কথা বলো না, এরকম পুরুষটাকে তুমি প্যার দাও না, মোহাব্বত দাও না, তুমি হইলা ভাগ্য, তুমি হইলা কপাল পোড়া। এই মহিলারে তুমি হালাক হয়ে যাও, বরবাদ হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। আল্লাহ রাসূল বলেছেন মহিলারি ওই রাতে যদি মত হয়ে যায়, স্বামীর মত হয়ে গেল কিংবা স্ত্রীটার মত হয়ে গেল, রাগের হালাতে মাফামাফি হলো না, নবী বলেছেন ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে না রে, জান্নাতের ভিতরে যাবে না, ওই মহিলা আল্লাহর জাহান্নামের ভিতরে যাবে, আল্লাহর জাহান্নামের ভিতরে যাবে। সুবহানাল্লাহ। 4 নম্বরে ভালো আছেন মাশাআল্লাহ, কি আপনার নাম? জি মুশাররফ আলী মাশাআল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 মাশাআল্লাহ। হাজী মুশাররফ আলী সাহেব 5000 কতটি আছে ওখানে? ভাঙ্গা নেই নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমি চাইতাম যখন হাজী সাহেব চলে এসেছেন তো হাজী সাহেব ডাবল করতে পারবে নাকি? একা ডাবল করতে পারবেন? মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহুস সামাদ। দেখেন কত দিলখান বড় জি ভাই, আহা এমনি 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা খরচ করে হজ করে এসেছেন, 10,000 টাকা চাইছেন, একবারও ইনকার হলো না। আজ যদি কইতাম যে হাজী সাহেব আজ আপনাকে 50,000 লাগবে মনে হয়, তাও দিয়ে দিতেন। সুবহানাল্লাহ, কত দিলখান বড়, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, আমার হাজী সাহেব 10,000 টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমা করে দিলেন, 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো। হে আল্লাহ, মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তাদেরকে কবরকে নূর দিয়ে মনোমর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। ইউনুস ভাই আমার এদিকে আইছে, 1000 টাকা জমা করেছেন, 1 লক্ষ টাকা মনে করে আল্লাহ তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো। আমিন। মাশাআল্লাহ। ভালো আছেন? কি আপনার নাম? জি আকবর। মাশাআল্লাহ। আকবর মানে বড়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো কতটি আছে? মোড়ল নাকি এটা? আল্লাহুস সামাদ। দেখেন আল্লাহ রাসূল বলেছেন যেদিন কিয়ামত হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজের আরশের তলাতে 7 রকম মানুষকে জায়গা দেবে, তার মধ্যে একটা হলো ইমামুন আদিল, ইনসাফ করনে ওয়ালা মোড়ল নেতা, সরদার, এমপি, এমএলএ, মুখিয়া। কোরআন হাদিসকে যারা সামনে নিয়ে ফয়সালা করেছে, কিয়ামতের দিন আল্লাহ নিজের আরশের তলাতে জায়গা দেবে। এত মান সম্মান। কত আছে মণ্ডলজি? 5000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমার হাজী সাহেব জোড়া হইতে পারবেন না? হয়ে যাবে। নারে তাকবীর। দেখেন মেলায় দিন আগে ওদিকে একবার এসেছিল পান খাওয়াতে, আর এই আজকে মেলায় দিন পরে এসেছি। খুব লোক কিন্তু ভালো এখানকার রে ভাই, সুবহানাল্লাহ। যাকে যেটা বলছে মেনে লিছে। আমার মন্ডল জি সাহেব 10,000 টাকা জমা করে দিলেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারে আল্লাহ বরকত দাও,
কামাই ধামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো আল্লাহ। আত্মীয় স্বজন, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মা খালাকে পেন্ডালে চাদর দেন। হ্যাঁ, মা খালা আপনাকে পেন্ডালে চাদর গেছে। মেলায় জায়গাতে মা খালারা গহনা পর্যন্ত দেয়, সুবহানাল্লাহ। কেউ সোনার হার দিয়ে দেয়, চাঁদের হার দেয়, কেউ পান দিয়ে দেয়, কেউ নাকের, কেউ কানের, আর হাতের পায়ের আংটি যা আছে সব মা খালারা দেয়। মেলায় জায়গাতে 2টা 3টা 4টা করে ছাগল গালা পায়। আজ মসজিদের লাগা দেখে কোন মা খালা একটা ছাগল দান করতে পারবেন? কোন আল্লাহ ওয়ালি, কোন আল্লাহর বান্দি মহিলা আছেন যে মাওলানা আমি এই মসজিদের জন্য একটা ছাগল দান করলাম? মা খালারাকে বলবো, মা বোন 500, 1000, 2000 এই করে করে আপনারা দান দিবেন। ভাইজার পকেটে টাকা না আছে, এখানে ফোন পের ব্যবস্থা আছে, মোবাইল দ্বারা আপনি অনলাইন টাকা দিতে পারেন। তো ভাই লেট করিয়েন না, খান যখন দানটা আপনারা দিতে লেগেছেন তো 10 মিনিটের মধ্যে রাইট হলো ঠান্ডা, চটচট 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 করে এখন আসেন আপনারা আর নিজের নিজের দানটাকে দিয়ে দেন। ভাই আশা ছিল যে আরো কিছু বলবো, আল্লাহ হায়াত রাখেন ইনশাআল্লাহ কোনদিন, তবে ভাইটা আল্লাহর ঘর। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে একটা আল্লাহর ঘর বানাবে, আল্লাহর ইবাদতখানা বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার ঘর বানিয়ে দেবেন। কি নাম ভাই? মানির উদ্দিন। আব্বা মা মারা গেছে না বেঁচে আছে? আব্বা মারা গেছে, মা বেঁচে আছে। কতটি ছিল ভাই আপনার? আচ্ছা, আহা হা, ফের এটা লাগ দিলে, ওরে সুবহানাল্লাহ, আর কি চাহবো তাহলে? আহা হা, তো আর 1000 পারবে না হার ভাই দিতে? 4000 টাকা হেড তো তাহলে দিয়ে দিয়েছে, তার কি চাহবো? সুবহানাল্লাহ, আব্বার জন্য নারে তাকবীর। দিল খান কত বড় আমি জানি, সব ভাইরা আমার ভালো। দেখেন ওরে আল্লাহ, যদি পাখিয়া উঠতে উঠতে এসে মাথাতে বসে যায় তো পাখি মনে করবে যে ডালে বসে আছে, এরকম সুন্দর হয়ে বসে আছে। আর ভাইরা মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ আমার ভাই 3000 টাকা আল্লাহ দোয়া দিয়ে দিলেন, এটা খাস করে মা বাবার জন্য। আল্লাহ আব্বা দুনিয়াতে নাই, মা বেঁচে আছে, আল্লাহ আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আব্বার কবরে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। মাকে ভালো রাখো আল্লাহ, মা যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো আল্লাহ। ভাইয়ের হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, মুসিবত বালা তুমি দূর করো, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমি আগতেই বলেছি আমার ভাইরা যেভাবে বলেছে ওইভাবে দিচ্ছে ইনশাআল্লাহ, কেউ পিছে থাকবে না। আল্লাহ জিয়াউল ভাই 700 ছিল, 1000 জমা করলে মা বাবার জন্য। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো। মাশাআল্লাহ। এই দেখেন আজ হারকে জাগির দান করছে নাকি? হারকে জাগির না এটা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভালো আছেন? আপনার নাম যে আপনাকে জিজ্ঞাসা করেনি? মোহাম্মদ আলী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 মাশাআল্লাহ। তো আমার নানা জান মোহাম্মদ আলী সাহেব 5000 দিয়েছেন। তো আপনাকে লিস্ট কিন্তু একটু আলাদা আছে, তো কিছু যে আবদার হচ্ছিল আরো কতটি চাহাবো, আর আপনি ঝাড়া একবারে কয়ে দেন যে 10000 দিবেন, 15000 দিবেন, এক খেবেন ডাবল ইনশাআল্লাহ। যেরকম হাজী সাহেব দিলেন আর আমার মন্ডল জি দিলেন, কতটি আপনি জোড়া হয়ে যান 10000 টাকা। 5000 দিলেন আর 5000 টাকা ইনশাআল্লাহ। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন দিলখান কত বড়, সুবহানাল্লাহ। হে আল্লাহ দেখো, তোমাকে দেখেনি, তোমার জাহান্নামকে দেখেনি, আল্লাহ জান্নাতকে দেখেনি। আল্লাহ তোমার জান্নাতের আশাতে কত মন খুলে খুলে দান করছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আহা হা, মা বাপ মনে হয় দুনিয়া থেকে চলে গেছে নাকি? জি, আহা হা। আল্লাহ ছেলে মেয়ে বাড়ি ঘরের জন্য 10000 টাকা নানা আমার। এই আল্লাহ মোহাম্মদ আলী সাহেব আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। হে আল্লাহ মা বাপ দুনিয়াতে নাই, কবরে চলে গেছি, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। আল্লাহর নবী দিনের নবী গো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম है ভাই?
আনসার, আহা এই দেখেন মদিনার আনসার চলে এসেছে এখানে নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজি তো বেশি নেব না ভাই, 1000 আছে নাকি? আর 1000 টাকা নেব ভাই, 2000 টাকা নেব আপনার কাছে, বেশি নেব না। আর আল্লাহ দিবে দেখবেন ইনশাআল্লাহ, কাল আপনার আল্লাহ ডাবল বরকত দিবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহর পরে, আল্লাহর জাতের পরে ভরসা আছে। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আনসার ভাই আমার, আল্লাহ 1000 ছিল 2000 করে দিলি। আল্লাহ মানুষ যদি মানুষের কথা শুনি, আল্লাহ বান্দা হয়ে যদি বান্দার কথা শুনি, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি সত্তার, তুমি গফফার। আল্লাহ এই ভাইয়ের ব্যবসাতে আল্লাহ বরকত দাও। আল্লাহ তার মনের আশাকে পুরো করো, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, আমিন। মাশাআল্লাহ। কি নাম ভাই? আব্দুর রহমান ভাই আমার, 1000 টাকা দান, আর 2000 করতে 1000 টাকা কম, আর 1000 লো ভাই। আহা ওহো রে সুবহানাল্লাহ, দিল বড় আছে ওরে আল্লাহ। ভাইয়ের বরকত দাও আল্লাহ, খাটাতে আল্লাহ। এরা মানুষ গরিব হইতে পারে কিন্তু আল্লাহ দিল খানা কিন্তু দেখাবার লয়। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিনা ভাই? ফরিদ, মাশাআল্লাহ। কটি আছে ভাই? আর একটা দিবেন না ভাই, জোড়া লাগিয়া ওর আব্বা দিয়েছে, এটা নফল আলাদা করে নাকি? সুবহানাল্লাহ। এই দেখো আল্লাহ, বাপ का बेटा सरस का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा, বাপ দিলে তো কি হলো, আমি আলাদা দেব। আল্লাহ ভাই আমার, ওরে সুবহানাল্লাহ, 500 দিলে 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কে দিলে ভাইটা? তুমি দিলে? বিয়ে শাদী হয়নি নাকি? হয়ে গেছে? সুবহানাল্লাহ।